আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, মেম্বার অফ আইইবি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কিয়েস্টন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি। আমি আজকে মূলত যে ব্যাপারে কথা বলতেছি সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের কাঠামোগত দিক নিয়ে। একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল যখনই আমাদের কাছে চলে আসবে যে স্ট্রাকচার বিষয়টা কী, তখনই আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমরা কোন ব্র্যান্ডের রিবার ইউজ করতেছি। সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিয়েস্টন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি, আমরা রংপুর ধাপে যে বিল্ডিংটা করতে যাচ্ছি বা করতেছি, সেখানে আমরা বিএসআরএমের 500W এই রডটা ইউজ করতেছি। এবং এই রডটা ইউজ করার ক্ষেত্রে আমাদের মিস্ত্রিরা কিভাবে কাজ করতেছে সেক্ষেত্রে আমরা 100% সতর্কতা অবলম্বন করতেছি। সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের বিভিন্ন ধরনের মাটাম, বিভিন্ন ধরনের হুক, এগুলো যাতে সঠিকভাবে সঠিক নিয়মে করা হয় সেদিকটা আমরা বিবেচনা করতেছি এবং মাঠ পর্যায়ে সবসময় তদারকি করতেছি। এক্ষেত্রে আমি আরও বলতে পারি, আমাদের যে এখানে আমরা সিমেন্ট ইউজ করতেছি, আমাদের সিমেন্টটা হচ্ছে এনসি কোম্পানি থেকে অনেক ভালো মানের একটা সিমেন্ট আমরা ইউজ করতেছি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যখন স্ল্যাব কাস্টিং করি, স্ল্যাব কাস্টিং করার ক্ষেত্রে আমাদের পাথর, আমাদের বালি, আমরা যেমন বালি হচ্ছে 2.5 FM এর বালি ইউজ করতেছি, পাথর 3-4 সাইজ, আবার তার সাথে হচ্ছে 1/2 ইঞ্চি 1/4 সাইজের পাথর ইউজ করতেছি। সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে আমরা জিনিসগুলো মেনটেন করতেছি। মানে আমাদের এখানে আমাদের এমডি স্যার, উনি নিজেও একজন বুয়েট ইঞ্জিনিয়ার। উনি আমাদের কাজের ক্ষেত্রে সবসময় উনি গুণগত মানটাই মেনটেন করতে বলে। উনি নিজেই আমাকে সবসময় পরামর্শ দেয় এবং নিজেই সবসময় এসে তদারকি করে। আমাদের প্রজেক্টে মাঠ পর্যায়ে উনি নিজে এসে সবসময় সব কিছু চেক করে এবং আমরা চেকলিস্ট মেনটেন করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য সাধারণ বিল্ডিংয়ে যে রুলসগুলা মেনটেন করে না, আমরা তার থেকেও মোটামুটি ভালো মানের কাজ করতেছি। আমাদের বিল্ডিংয়ে দেখা গেল যে বিভিন্ন ধরনের ভয়েড, বিভিন্ন ধরনের ডাক, যেমন হচ্ছে প্লাম্বিংয়ের জন্য আমরা সঠিকভাবে প্লাম্বিংয়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে রেখেছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা এবং অভিজ্ঞ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের সবগুলো পয়েন্ট সঠিকভাবে করা হয়েছে। এখানে আরও বলতে গেলে যে আমাদের বিভিন্ন পার্টের জন্য আলাদা আলাদা ইঞ্জিনিয়ার, যেমন স্ট্রাকচারের জন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে প্লাম্বিংয়ের জন্য প্লাম্বিং ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যালের কাজের জন্য ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট কাজের জন্য আর্কিটেকচার দ্বারা আমরা বিল্ডিংটাকে সুসজ্জিত করে যাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই বিল্ডিং গুণগত মানের দিকে, মানে আমি যেহেতু এখানে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, আমার কাছে 100%ই সুন্দর এবং সুসংগঠিতভাবে কাজটি সম্পাদন করা হচ্ছে। আপনারা যদি দেখতে যান, আমরা হচ্ছে যে আমাদের বিম থেকে শুরু করে বিম, কলাম, স্ল্যাবের যে রিং করছি আমরা, স্ল্যাবের হচ্ছে যে প্রত্যেকটা মেইন বার আমরা স্ল্যাবের শেষ অংশে আমরা হচ্ছে হুক করে দিয়েছি। সাধারণত এই হুকটা কেউ স্ল্যাবে দেয় না, কিন্তু আমরা ভূমিকম্পর কথা চিন্তা করে যাতে আমাদের এই স্ল্যাব এবং এই বিল্ডিং ভূমিকম্প সহনশীলতা হয়, এজন্য আমরা হচ্ছে যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলা অবলম্বন করেছি এবং ফলো করেছি। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিল্ডিংয়ের যে ভয়েড, আমাদের বিল্ডিংয়ের যে প্লাম্বিং পয়েন্ট, আমাদের বিল্ডিংয়ের যে ইলেকট্রিক ডার্ক, এই সব কিছুই সুন্দরভাবে সুসংগঠিতভাবে করা হয়েছে। এবং আমাদের যে রেইনফল, মানে পানি পাস করার জন্য আমাদের বারান্দায় আলাদা আলাদাভাবে প্লাম্বিং পয়েন্ট করা হয়েছে
যাতে বারান্দায় যখন কোনো পানি আসে সেই পানিটা সুন্দরভাবে নিচের দিকে প্রবাহিত হতে পারে, সেজন্য আমরা প্লাম্বিং পয়েন্ট করে দিয়েছি। আপনারা দেখবেন একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার জিনিসটা কত সুন্দর করা যায়, কত সুন্দরভাবে ডিজাইনের মধ্যে ফুটে তোলা যায়। আপনারা আমাদের এই বিল্ডিংয়ে না আসলে বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বিশেষ করে আমাদের ঢালাইয়ের সময় আমাদের কাস্টিং যখন আমরা করি, এই কাস্টিংয়ের সময় আমরা 100% সব কিছু মেনটেন করে আমরা কাস্টিং করি। যেমন আমাদের এখানে স্লাম পেস্ট পর্যন্ত আমরা করে থাকি, স্লাম পেস্ট, সিলিন্ডার এবং সব কিছুই, মানে যেটা না হলেই নয় একটা বিল্ডিংয়ের জন্য, স্ট্রাকচারের জন্য যা যা করা দরকার, যা যা প্রয়োজনীয়, আমরা সব কিছুই করে আসছি। সো সেক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ, আমি এখানে প্রাউড ফিল করতেছি যে এত সুন্দর একটা বিল্ডিংয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। এবং সেই সাথে আমার যে দিক নির্দেশক, আমার বুয়েটের যে স্যার তারিকুল ইসলাম স্যার, উনি নিজেও একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। উনি ওনার দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে কীভাবে একটা বিল্ডিংকে কীভাবে স্বয়ংসম্পূর্ণভাবে করা যায়, সেই চিন্তাভাবনায় আমরা দিনরাত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে সুন্দরভাবে একটা বিল্ডিংয়ের অবকাঠামো তৈরি করতেছি।